গোরক্ষণ নামে গুজরাটের গান্ধীনগর জেলায় যাচ্ছিল, গোরক্ষণ নামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দুজন ছিল, সৈয়দ মোহাম্মদ রফিক আর মোহাম্মদ ভোরা হাবিবুল্লাহ। এই মোহাম্মদ ভোরা হাবিবুল্লাহ আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছে। ধর্মের নাম ওখানে খুঁজবেন না, ওই জঙ্গি কোনো ধর্ম জানতে চাইবেন না, ওই জঙ্গি কোনো ধর্মের আইডেন্টি করবেন না। লজ্জা লাগে না আপনাদের? জঙ্গি ধর্ম খুঁজছেন, জঙ্গিকে অ্যারেস্ট করে ওকে শাস্তি দেন, মৃত্যুদণ্ড। কথা বলছেন না কেন? সেটা যে ধর্মে সেটা বিলং করুক না। না, নোংরা লোকের ধর্ম পরিচয় লাগে না, নোংরা লোকের অন্যায়টা নোংরা লোকের শাস্তির জন্য যথেষ্ট। তার আবার কিসের ধর্ম? সে ধর্ম মানলে নোংরা করতো। কথা বলছেন না কেন? সে ধর্ম মানলে নোংরা করতো। কাশ্মীরে যে ঘটনা ঘটেছে আমার দেশের নাগরিকের সাথে, সে সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। একটা মুসলমান, সেও তো শহীদ হয়ে গেল। আমার দেশের নদিয়ার ৭৩ একটা ডিফেন্সের চাকরি করা আর্মি, তাকেও তো সেখানে হত্যা করে দিয়েছে। তাকেও তো সে শহীদ হয়ে গেল ছেলেটা। কথা ঠিক না ভুল বলছি? জন্টু শেখ, জন্টু আলী শেখ, নদিয়া ৭৩। ধর্ম খুঁজবেন না, কোন ধর্মে? ধর্ম দেখবেন না, কোন ধর্মে? কাদের গাফিলতি, কাদের ফল? নিজেদের শরীর থেকে, নিজেদের কাছ থেকে দায় এড়াবার জন্য জনগণকে ধর্ম বলে অশান্তি লাগিয়ে দিয়েছে। তোরা ধর্ম বলে লাফা, আমাদের প্রশ্ন করিস নি। কেমন জানেন? সেই উলঙ্গ রাজা পড়েছে না, মনে আছে আপনাদের? উলঙ্গ রাজা প্রজাদের সামনে কল্পনার জামা পরছে, বাস্তবের জামা খুলে কল্পনার জামা। সবাই হাততালি দেয়, বাহ 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 বাহ, রাজা কত সুন্দর। সেই বাচ্চাদের এসে বলেছে, রাজা তোর কাপড় কোথা? রাজা তোর কাপড় কোথা? এখন আমার দেশের কিছু রাজনৈতিক নেতা, জনগণ তাদের এই প্রশ্নটা করে, রাজা তোর কাপড় কোথা? ও জন্য ধর্মে ধর্মে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ওরা নিজেদের ফেসটাকে ঠিক রাখতে চাইছে। কথা ঠিক না ভুল বলছি? যাতে জনগণ ওদের প্রশ্ন না করে, রাজা তোর কাপড় কোথা? পুলওয়ামা অ্যাটাক হয়েছে, আমার দেশে 40 থেকে 42টা সেনা আমার দেশের জন্য জীবন দিয়ে দিল। বলেন, এই পুলওয়ামা অ্যাটাক 6 বছর হতে যাচ্ছে, এখন একজনের নাম প্রকাশ হলো না। এখন আমরা একজনকে শাস্তি দিতে দেখলাম না। লজ্জা আমাদের। কার ফ্রিজে কি আছে লোক জানতে পেরে যাচ্ছে, পুলওয়ামা অ্যাটাক জানতে পারলাম না। কাশ্মীরে গত 4 দিন আগে যেটা ঘটলো, এটা হবার পরে কয়েকটা আমাদের ইন্ডিয়ান ডিফেন্সে যারা আছেন, আর্মি আছেন, বিএসএফ আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছেন, কয়েকটা ভিডিও নেটে ঘুরছে। কাদের গাফিলতি এটা? সেনা চেকপোস্ট সরিয়ে দেওয়া হয়েছে, যাদের করে হত্যা করা হয়েছে তাদের কয়েকটা বিবৃতি ভিডিও এসেছে। 1.5 ঘন্টা পরও কোনো সরকারি লোক আসেনি। এই নিজেদের গাফিলতির চর্চা হবে না? ধর্মে ধর্মে লাগাচ্ছে। অনেকে বলে ইসলাম জঙ্গিগিরি শিখায়, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আমার রাসূল বলেছে, আবু দাউদ শরীফের হাদিস, কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে কষ্ট দেয়, তার মালকে আত্মসাৎ করে নেয়, তার উপর জুলুম করে, আমি নবী ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে কায়েমতে আল্লাহর আদালতে ওই মুসলিমের বিরুদ্ধে বিচার দেব। এটা আমার ইসলাম। সুবহানাল্লাহ বলে। আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা যাবে না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলে, আল্লাহর রাসূল বলেছেন যে কোন মুসলমান যদি কোন অমুসলিমকে হত্যা করে চুক্তির বদলে, অর্থের বিনিময়ে কোন নিরীহ অমুসলিমকে যদি হত্যা করে, আমার নবী বলে ওই মানুষটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। হাদিস শরীফে এসেছে, জান্নাতের খুশবুটা 40 বছরের রাস্তা এত দূর থেকে পাওয়া যাবে। কত বছর?
40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের সুগন্ধ পাবে। নবী বলে ওই মুসলমান যে অন্যায় ভাবে অমুসলিমকে হত্যা করবে, 40 বছরের দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। নবী বলেছেন ওই মুসলমানটা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। ইসলামকে জঙ্গির সাথে, ইসলামকে অশান্তির সাথে জড়িয়ে দিও না। ইসলাম শান্তি, আমান আল্লাহ পাক করেছেন। জোরে বলো, আর জোরে বলা গেল না। আর যারা এই মায়া কান্না কেঁদে বলো ইসলাম মিটিয়ে দেবো, আলহামদুলিল্লাহ, ইসলাম কালও জেন্দা ছিল, ইসলাম আজও জেন্দা, ইনশাআল্লাহ ইসলাম কায়ামতের সকাল পর্যন্ত জেন্দা থাকবে। জোরে বলো, জোরে বলা গেল না। আমার আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটা হলো দিনে ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা লোকেদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। নোংরা লোকেদের নোংরামি বন্ধ করাবো। কথা ঠিক না বল? তা না হলে আমরা শান্তিতে বাস করতে পারবো না। নোংরা লোক যারা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে বেড়াচ্ছে, ধর্মের মধ্যে অশান্তি লাগিয়ে দিচ্ছে। কই আমাদের তো অশান্তি নাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। 3 নম্বর লোকটা মাঝখানে কোথা থেকে এসে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান, সমস্ত সম্প্রদায়কে আল্লাহ মিলেমিশে চলো তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহ পাক সূরা হাশরে জিকির করলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায়? আলা জাবালিন, পাহাড়ের উপরে, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবীর ওপর নাজিল করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হলো। 23 বছর। জিবরাইল আলাইহিস সালাম এই 23 বছরে 24,000 বার আমাদের নবী পাকের কাছে এসেছেন। 24,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারায় এসেছেন। বাকি 23,997 বার উনি অন্য চেহারায় এসেছেন। সব থেকে বেশি এসেছিলেন হাসাদ দহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু, আমার নবী সাহাবীর চেহারায় সব থেকে বেশি এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছেন নবী পাকের জন্য। তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছেন, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। 3 নম্বর মধ্যখানে কোনো জায়গা নাই। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা হাশরে বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কামিয়াবি। জোরে বলো। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন আর বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজান মানবে, নীতির ওপর মজবুত। আমার নবী সাহাবী ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফে যত খাজুরের বাগান ছিল সব থেকে বেশি ছিল ওনার নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব থেকে প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। প্রিয় বাগানের নাম বাইরুহা। ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়া ছিল। মদিনা শরীফে মিষ্টি পানি মানে বিরাট ব্যাপার। কুয়াটার নাম ছিল বীরহা নামক কুয়া। আল্লাহ নবী মদিনা শরীফে হিজরত করে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী সাহাবারাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর পানির বড়টা কষ্ট হয়, আমরা পানি আনতে দিই হুজুর, আমাদের পানি নিতে যাই না, ইহুদির কবজায় পানি, এই কুয়ার পানি নিতে যাই না, বীরের ওমর ওই কুয়ার পানি নিতে দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন। ও বাবা
তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, যে বীরের রোমাটা কিনবে, যে বীরের রোমাটা কিনবে, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, সে যেন নিজে জান্নাত কারাম দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান বীরের রুমা কিনবো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যে বীরের রুমাটা কিনবে আমি রাসূল বলে দিলাম, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে দিল। আমার নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার, কোন বর্ণনায় তিনবার, দুনিয়া থেকে তিনবার জান্নাত কিনেছে। ওটা হলো আমার উসমান। বলুন না সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে সবথেকে বেশি খাজুরের বাগানটা হচ্ছে ওনার প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। আমাদের অনেকের অনেক জমি জায়গা আছে, সব জমি কিন্তু সবার প্রিয় নয়। সব জমি হলো ওর মধ্যে একটা দুটো জমি খুব প্রিয়, ঠিক জায়গা দেখে জায়গা, এই জমিটা খুব ভালো, আমার পছন্দের জমি, হয় না? কি বলেন? কম বেশি সবারই হয় প্রিয় বাগান বাইরুহা। ওই বাগানে কুয়া, বীরহা নামক কুয়া, বাগানটা ছিল পুরো নবাবী শরীফের উল্টো দিকে। আল্লাহ নবী নামাজ আদায় করে নিয়ে ওই বাগানের মধ্যে আল্লাহ নবী নিজে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে বীরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করতেন। অনেক সময় আল্লাহ নবী ওই কুয়ার পানি নিয়ে উযু বানাতেন, অনেক সময় ওই গাছের পাকা পাকা খাজুরগুলি নিজে হাতে পেরে পেরে খেতেন, অনেক সময় গাছের নিচে আরাম করতেন। আল্লাহ নবী নবাবী শরীফে হজ করেন। কোরআন শরীফ তৃতীয় নম্বর সূরা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু তালহা আমার এই খাজুরে বাগান, আমার এই খাজুরে বাগান বাইরুহা নামক বাগান খারাপ আল্লাহ নাসিম আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু তালহা তোমার তো এত খাজুরের বাগান, এইটা কেন প্রিয় বাবা, এইটা কেন প্রিয় বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমার খাজুরের বাগানে আপনি নিজে চলে গিয়ে এই কুয়া থেকে পানি তুলে পান করেন, গাছের পাকা পাকা খাজুরগুলি খান, এর থেকে আনন্দ আর কিছু নাই, এর থেকে খুশি আর কিছু নাই। আমি আবু তালহা এটা আমার প্রিয় বাগান, আল্লাহ রাসূল আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান। বাগান অনেক, সব বাগানে আপনি যান না, বাগান অনেক, সব বাগানে আপনি যান না। হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই বাগানটায় আপনি যান, ওই বীরহা নামক কুয়া থেকে নিজে হাতে পানি তুলে পান করে। হুজুর এই গাছের পাকা পাকা খাজুরগুলি খান, গাছের নিচে আরাম করেন, এর থেকে আনন্দ তো আমার জীবন আর কিছু নাই। বাগান আমার হলো, আপনি তো আপনার নিজের মনে করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আয়াত দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার কামেলে মুমিন আল্লাহওয়ালা হতে পারবে না। কতক্ষণ? যতক্ষণ সে তার প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছে। হুজুরের থেকে প্রিয় আর কিছু নয়, আল্লাহর রাস্তায় হুজুর দিয়ে দিলাম, জোরে বলেন।
5টা জাকাতে শাড়ি দিয়ে বিরাট ব্যাপার, 5টা জাকাতের লুঙ্গি দিয়ে কঠিন পরিস্থিতি, বিরাট ভাব। কি রে তোর ঘরে আজকে তো ভিড়, দামি দামি শাড়ি কিনেছিলাম রে, জাকাতে শাড়ি দিচ্ছিলাম রে, অনেক শাড়ি নিয়ে এসছিলাম, সে বাজারে গেবিয়ে ফেললো একদম, ওর পাশে দাঁড়াবার মতো না। একটু হ্যাঁ গো দেন, যাকাত আপনাকে আমাকে দিতেই হবে, না দিলে গুনাহগার, এমনি দান না করলে গুনাহগার না। ফরজ নামাজ আদায় করতেই হবে, ওয়াজিব নামাজ আদায় করতেই হবে, সুন্নাতে মুআক্কাদা আদায় করতেই হবে, নফল আর সুন্নাতে জায়েদা না পড়লে গুনাহ নাই। কিছু বুঝতে পেরেছেন? তাহাজ্জুদ না পড়লে গুনাহ নাই, বিতির না পড়লে গুনাহ। তাহাজ্জুদ না পড়লে কি গুনাহ নাই, পড়লে দরজা আলা হবে, সুবহানাল্লাহ বলে, পড়লে মাকাম কি আলা হবে। কেউ পরীক্ষায় পাশ করার জন্য শুধু পড়ে, কেউ পরীক্ষায় পাশ করার সাথে সাথে গভীর জ্ঞান রাখার জন্য পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? কেউ শুধু পরীক্ষায় পাশ করব বলে পড়ে, এই স্যার দেখিয়ে দেন, দাগ দিয়ে দেন না, ওই গুলি মুখস্থ করে বলেছে একদম। আর কেউ পরীক্ষা গোটা বই পড়ছে, মানে পরীক্ষায় পাশও করব, অতিরিক্ত জ্ঞানও নেব। ঠিক না ভুল বললাম? দুজন কিন্তু এক না। ফরজ নামাজ আপনাকে আমাকে আদায় করতেই হবে, নফল ইবাদত যত বেশি করব আল্লাহ আমাদের দরজাটা তত আলা করে দেবেন। জোরে বলে, যাকাত দিতেই হবে। রমাদান শরীফ পড়তে না পড়তে অনেক এলাকা আছে দোকানের সামনে একটা ওই ল্যামিনেশন করে পেপার লিখা একটা ঝোলে, কি লিখা বলেন তো? এখানে যাকাতের ড্যাশ পাওয়া যায় বলে। দেখেছেন জীবনে কোনোদিন কাপড়ের দোকানে ঝুলতে দেখেন না রোজার সময়? এখানে যাকাতে লুঙ্গি পাওয়া যায়, এখানে যাকাতে শাড়ি পাওয়া যায়। কোনোদিন কেউ লিখা দেখেছেন? দেখেন না আপনারা? আমি দেখেছি, আপনাদের কেউ দেখেন না? কলকাতা থেকে যান না রোজার সময়, যে দেখবেন অনেক এলাকায় দেখবেন ঝোলে। তার মানে যাকাতে শাড়ি লুঙ্গিটা অনেকটা দামি, দামি না? স্পেশাল জিনিস তো, স্পেশাল করে লিখেছে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, নিশ্চয়ই দামি। সব দোকান লিখলো না, ওই দোকানটা লিখলো। কথা বলছেন না কেন? দামি না? দামি তো। 80 টাকার লুঙ্গিটা আছে, 80 টাকার লুঙ্গি কেন রে? ওই যাকাতে দিতাম একটুখানি। লুঙ্গি দিল না গামছা দিল? কথা বলে না, নাউজুবিল্লাহ বলে। কেন দিলেন না? 50 টাকা করে গরিবের হাতে দিয়ে দেন। আপনাকে 30 টাকা বেশি দিয়ে লুঙ্গি কিনতে হবে না, 50 টাকা করে। আপনি 50, উনি 50, ইনি 50, আমি 50, ইনি 50, উনি 50, 6 জন 50 করে দিলে কত বলেন? 300। উনি ওনার 250-300 টাকা দামে ভালো একটা লুঙ্গি কিনে নেবে। যে 80 টাকায় দিয়েছেন পড়তে হবে না, হয় ঘর মুছবে না গামছা করবে। যে ঠিক না ভুল বলছি বলে? কেন দিলেন? 150 টাকা শাড়িটা আছে, 150 টাকা শাড়ি হয় বলেন? আপনি নিজেরাই বিচার করে বলে। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নিজের জন্য ভালো মনে করবে সেটা অন্যের জন্য ভালো মনে করো, যেটা নিজের জন্য খারাপ মনে করবে সেটা অন্যের জন্য খারাপ মনে করো। এটা হলো মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ বলে। বলে 150 টাকা শাড়ি আছে, নিজের মেয়েকে বা নিজের বিবিকে বা নিজের মাকে জীবনে 150 টাকা শাড়ি পরিয়েছেন? বর্তমান সময়, আগে খারাপ কথা বাদ দেন, আগে তো 50 টাকা শাড়ি মানে খুব ভালো ব্যাপার। মুরব্বী বাপেরা আছে, চুলদারি সাদা হয়ে গেল, ওনারা যখন আমাদের বয়সে ছিলেন তখনকার পরিস্থিতি আলাদা। এই সময় বর্তমান সময় সন্ধিক্ষণে 400 টাকা 350 টাকা না হলে একটা শাড়ি ভালো হয় না। এখন গিয়ে উনি 150 টাকা শাড়ি খুঁজছে। কেন দিলেন আপনি? দরকার নাই। 150 দিতে হবে না, 100 টাকা হাতে দিয়ে দেন। আপনি 100, উনি 100, ইনি 100, উনি 10-12 জন 100 করে দিলেও তো 1000 হয়ে গেল। 10টা শাড়ি পরলে 5টা শাড়ি দোকানে বিক্রি করে, খবর নিয়ে দেখবে।
আপনি কিনেছেন 150 টাকা করে, উনি বিক্রি করতে গেলে দোকানদার 130 টাকা করে, 120 টাকা করে। ক টাকা লস হলো? প্রত্যেক শাড়ি পিছু 30 টাকা লস হয়ে গেল। এই যে 30 টাকা লস হলো, কিসের টাকা লস হলো? গরিবের জাকাতের টাকা লস হলো। কেন লস করালে? 150 টাকা শাড়ি কিনতে হবে, 100 টাকা হাতে দিয়ে দাও, এলো তো কিনে নেবে তুমি। 10 জন যদি 100 করে দিই, উনি ওনার মতো ভালো দেখে দামি একটা 500 টাকা শাড়ি কিনবে, 500 টাকা বাড়িতে সংসার চালাবার জন্য রেখে দেবে। ছেলেটা পড়াশোনা করে, ওর পড়াশোনার কাজে লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? দরকার না 150 টাকা শাড়ি দেব আপনাকে। কেন দিলেন আপনি? ও তো কাজে লাগবে না, ও তো কাজে লাগবে না। এগুলো আমাদের ভাবতে হবে, এগুলি আমাদের ভাবতে হবে। এগুলি আপনার ইচ্ছা হচ্ছে ঈদের দিন ছেলেটাকে একটা দামি জামা পরে ঈদগাহে গিয়ে দান করাবেন, গরিবের ইচ্ছা হয় না? গরিব বলে আপনি যদি গরিব হতেন, বলেন আমি যদি গরিব হতাম, বলেন ঠিক বলছি না ভুল বলছি বলেন? কেন এগুলো আমাদের ভাবনা? কেন ধনী লোকের শুধু ভাবনা আমি দামি পড়বো, গরিব পড়বে না? কেন? আপনিও আল্লাহর বান্দা, উনিও আল্লাহর বান্দা, আমার মায়েরাও আল্লাহর বান্দি, গরিবের মা সেও আল্লাহর বান্দি। নিজেরটা ভালো পড়বো, গরিবেরটা কেন পড়বে না? দিই না, সবাই মিলেই দিই না। আমার তো নিজের দিচ্ছি না, জাকাতটাই তো দিচ্ছি, ওরই তো হক। জাকাত তো আমরা ধনী লোক খেতে পারবো না, কথা বলে না? জাকাত ধনী লোক খেতে কি পারবো না, ওরই তো হক। দি গরিবটাকেই দি, তার জিনিস সেই লিখ, অত মাথা দিবার কি আছে? আবার কিছু কিছু লোক আছে, গরিব মানুষ বাড়িতে গেলে একটু চিল্লায়, কাজ করে, এই এখন এসছে, যাও যাও চলে যাও না, বলো না, ভালোভাবে বলে। এখন বেলা হয়েছে, ইফতারির সময়, অনেক গরিব আছে ঠিক ইফতারির আধ ঘন্টা আগে যাবে, আছে অনেক অনেক জায়গায় যায়, আমাদের বাড়িতে জীবন হয়েছে। ওই সময় মানুষ ফল কাটতে ব্যস্ত, ইফতারির সময় বলেন ফল কাটতে ব্যস্ত, মা কালকে এসো পরে এসো, হয়ে গেল। গরিবদের এটা ভাবা উচিত, আমাদেরও এইভাবে বলা উচিত। আপনিও তাড়িয়ে দেবেন না, ছোট বড় কথা তারপরেও দূর হক কেন বললেন? আপনি যদি গরিব হয়, ওই গরিবটা বড় লোক হয়, ওই বাড়িতে আপনি যদি টাকা চাইতে যেতেন, আপনাকে দূর দূর করে পাঠিয়ে দিত। ঠিক না ভুল বলছি? আল্লাহ এগুলো আমাদের বোঝার তৌফিক দাও, বলুন আমিন। যদি বলা গেল না, কোরআন শরীফ সূরা আল ইমরান 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত আল্লাহ নাজিল করলেন। আবু তালহা হুজুর বলে, হুজুর আমি এই আমার বাগানটা হুজুর আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলো। আজকে গোটা ভারত জুড়ে হাজার হাজার একর ওয়াকফের সম্পত্তি, সেই সাহাবাদের দেখানো পথে আমাদের মুরব্বীরা চলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জমির মধ্যিখানের কম দামি জমি দেয়নি, রাস্তার গায়ে দামি দামি জমিগুলি আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ করেছে। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থানের জন্য দিয়েছেন। জোরে বলো। খালি পশ্চিমবঙ্গে 80 থেকে 82 হাজার একর খালি ওয়াকফের সম্পত্তি আছে, খালি বাংলায়। গোটা ভারত জুড়ে হাজার হাজার একর, হাজার হাজার কোটি কোটি